শুধু গণভোটে সংবিধান সংশোধন করা হয়ে যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই, তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ বলছে জামায়াত। ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। এই সরকার বুঝি হোক না বুঝি হোক একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। সনদ বাস্তবায়ন আদেশকে ইতিবাচক বলছে এনসিপি। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি পেয়েছি, কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি দলগুলোর। মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মত বিশ্লেষকদের ছাড় দেওয়ার পরামর্শ। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। মাত্র ৭ কিলোমিটারের হানিফ ফ্লাইওভার পাড়ি দিতে লাগে ঘন্টার পর ঘন্টা। নামার পথে থমকে যায় গাড়ির চাকা। গুলিস্তানের সড়ক ফুটপাতে বেড়েছে অবৈধ দখল, ভোগান্তি। এবং সবজির বাজারে লকডাউনের প্রভাব। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে দাম। চড়া ইলিশের দর। কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ।